গতকাল আমরা 9 বন্ধু মিলে ঘাটশিলায় এসেছি। উঠেছি জয়মা সন্তোষী গেস্ট হাউসে। কাল থেকে সারাদিন আমরা চিত্রকূট মন্দির, সূর্য মন্দির, রামকৃষ্ণ মঠ, সুবর্ণরেখা নদীর ধার আর ফুলডুঙ্গরি পাহাড় এবং সবশেষে বুরুডি লেকে নৌকো বিহার করেছি। আজ দ্বিতীয় দিন। আজ বাকি সব জায়গাগুলো আমরা মোটামুটি দেখে নিয়ে ফেরার ট্রেন ধরবো বিকেলবেলায়। প্রথম দিনের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তাছাড়া সবাইকে আবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাহলে আগের আরও অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুদীপ রেনবো স্কাই পরিবার থেকে আবার এসে গেছি। আপনাদের সবাইকে ঘাটশিলার দ্বিতীয় দিনে স্বাগত। সকালে উঠে জানলা দিয়ে দেখতে পাচ্ছি সুবর্ণরেখা নদী বয়ে চলেছে একদম জানলার পাশে, তবে কুয়াশা হয়ে আছে জানলা দিয়ে, তাই বেশ ধোঁয়াটে লাগছে। নদীতে জল কম আর তার মধ্যে রয়েছে প্রচুর পাথরের টিলা, কিন্তু বর্ষাকালে এই চড়া পড়ে যাওয়া নদীটাই হয়ে ওঠে ভয়ঙ্কর। তাতে সবকিছু যায় ভেসে, চারিদিকে জল উঠে যায়। হোটেলের মালকিন তো আমাদেরকে বললেন যে মাত্র নাকি 2 ঘন্টার নোটিশে জল এই হোটেলের দোতলায় উঠে যায়। বেশ ভয়ঙ্কর ব্যাপার। আচমকা খুব তাড়াতাড়ি আমাদের এখানে আসার প্ল্যান করে ফেলার ফলে আমরা হোটেলটা সেইভাবে বুক করতে পারিনি। কোনো রকমে একজন রেফারেন্সের মাধ্যমে আমরা এই জয়মা সন্তোষী হোটেলটা বুক করেছি। এই হলো আমাদের ডাবল বেডরুম, রুম নাম্বার 106 উইথ অ্যাটাচ বাথ। আমাদের এই ঘরের থেকেই কিন্তু দেখা যায় সুবর্ণরেখা নদী। এর ঠিক উল্টো দিকে আমরা নিয়েছি আরও একটা ডাবল বেডরুম, আর নিচে রয়েছে আমাদের একটা 4 বেডের রুম উইথ অ্যাটাচ বাথ। ওখানে আমাদের 4 জন রয়েছে। হোটেলটা মন্দ নয়, ওই চালিয়ে নেওয়া যায়। এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আর বেশ কিছু জায়গা দেখলাম এক্সপানশন মোডে রয়েছে। মোটামুটি খারাপ না হলেও খুব আহামরি কিছু হয়তো নয়, কারণ আমি আশা করেছিলাম মেনটেন্যান্সটা আর একটু ভালো হবে। হোটেলের নিচে কিচেন আছে, চাইলে বাইরে না খেয়ে আপনারা এখানেও অর্ডার দিয়ে খাবার খেতে পারেন। গতকাল রাতে আমরা তো এখানেই ডিনার করেছি, মন্দ নয়। ভিতরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। যেটুকু বুঝলাম, হোটেলের মেন অ্যাট্রাকশন আর প্লাস পয়েন্ট হচ্ছে ওই লোকেশন, মানে যা একদম নদীর ধারে। বিকেলের পর মোটামুটি এখানে গরমটা কিছুটা কমে যায়, তাই উইদাউট এসি থাকতে খুব একটা হয়তো অসুবিধা হবে না। আমরা এখানে এসি রুম পাইনি দুর্ভাগ্যবশত। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। জল ওঠে এই বর্ষার সময়, হ্যাঁ 2023-এ উঠেছে, 13-এ উঠেছে। ভদ্রমহিলা বলছিল ওই যে ওই সিঁড়ির ইয়েটা দেখছেন না, রংটা চলে গেছে। আচ্ছা, ওই পর্যন্ত জল ছিল, এবার বুঝে নি, মানে এখান থেকে জলটা ওঠে। হ্যাঁ। আমাদের টিমের প্রায় সবাই রোজকার মতো আজকেও খুব সকালে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে। তার মধ্যে আমাদের অতন্য ছিল। আমি এই সময়টায় স্নান করে সম্পূর্ণ তৈরি হয়ে অপেক্ষা করছিলাম। আজ ঠিক করেছি আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব জাসবীর ভাইয়ের গাড়িতে। বাকি জায়গাগুলো দেখে নেব, কারণ বিকেলবেলায় আমাদের ফেরার ট্রেন। এই সেই সুবর্ণরেখা নদী, হোটেলের ঠিক পাশেই, যার পাশে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের হোটেলেরই দেখলাম প্রচুর টুরিস্ট এই নদীতে মহা আনন্দে সকালবেলায় স্নান করছে। জল কম, তবে জলের স্রোত আছে এবং জল পরিষ্কার, স্নান করা যেতেই পারে। তবে মাঝখানে প্রচুর পাথরের টিলা রয়েছে, সুতরাং স্নান করতে আসলে আমার মনে হয় একটু সাবধানে আসা উচিত, কারণ পা হড়কে যেতে পারে। মন্দিরের দোতলায় একটা বেশ সুন্দর সন্তোষী মাতার মন্দির আছে।
সেটা এই হোটেলের ভেতরেই। সেখানে নিত্য পুজোরও দেখলাম ব্যবস্থা আছে। যখন বান আসে তখন শুনলাম এই নদীর জল নাকি ওই দোতলা অবধি উঠে যায়। ব্রেকফাস্ট টাইম, সবাই ব্রেকফাস্টে যাবো এবার। ব্রেকফাস্ট টাইম, সবাই নিচের কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট করবো বলে। আজও আমাদের মেনু লুচি তরকারি আর সেই সঙ্গে টিমের রিকোয়ারমেন্ট মতন যথারীতি ডিমের অমলেট। আমি এই টিমে সম্পূর্ণ নতুন। অতনু আমার বন্ধু, অতনুর মাধ্যমে বাকিদের সঙ্গে পরিচয়। এদের সাথে এই প্রথম কোথাও এলাম। সত্যি বলছি, একটা কথা আছে না বাংলায়, ফুলটুস মস্তি, একেবারে তাই। সবাই খুব আনন্দবাজ, আড্ডাবাজ, ঠাট্টাবাজ আর কালারফুল ক্যারেক্টার। আর সবচেয়ে বড় কথা হলো অসাধারণ আন্তরিক এবং বন্ধু হিসেবে দারুণ। আশা করব এই গ্রুপের সাথে আবার কোথাও আমরা খুব শিগগিরই ট্রিপ করব। আমরা কালকে থেকে আনন্দ করেছি, আমরা যা ঘুরেছি সব জায়গায় সব কভার করেছি মোটামুটি। মোটামুটি ভালো ঘুরেছি। ঘুরেছি, ভালো ঘুরেছি। ঠিক, গুড। তারপরে আবার আশা করে আছি কবে আবার বেরোবো। খুব শিগগিরই আবার বেরোবো। খুব শিগগিরই বেরোবো। সন্দীপ দাকে আমাদের সঙ্গে জয়েন করে খুব আনন্দ অনুভব করছি। এবং এই সুদীপ দাকে, হ্যাঁ, আর এই টিমটাই চলবে। এই টিমটা আবার চললো, আমাদের একটা মেম্বার বাড়লো। আমরা তো প্রায়ই মাঝে মাঝে বেরোই। বেরোবো তো আমরা। আর সুদীপটাকে ছাড়বো না আমরা। না, আমি ছাড়বো না। এখানে ওর খাবার তুলে খেয়ে নি, ওটাই তো তুলে খেয়ে নি। ওটাই তো মজা। এ বললো 2 পিস মাংস নিয়ে আমি খাবো না, এরকম করি আমরা না। এটাই আমাদের এখানে এই গ্রুপটা খুব ভালো। ঠিক। তারপরে করতে বেরোলে যদি ভালো অ্যাকম্পানি না হয় না তাহলে যাবে না। এটা একদম ঠিকঠাক জমে গেছে। হাতে খাওয়া হলো কি না হলো সেটা কোনো যায় আসে না। আর মোর ঠান্ডা হয়ে যাচ্ছে এবার। খাওয়া হলো কি না হলো তাতে কিছু যায় আসে না, কিন্তু আমরা ঘুরলাম কিরকম, আনন্দ কিরকম করলাম সেটার উপরে। থ্যাংক ইউ। গুড মর্নিং। 31 তারিখ সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। রাত্রে বেশ সুন্দর সময় কেটেছে। সকালবেলায় গুছিয়ে ব্রেকফাস্ট করেছি। সবাই ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম হোটেলের লাগেজ রেখে। আজ কিন্তু বেশ গরম, সেই সঙ্গে বাতাসে বেশ হিউমিডিটি রয়েছে। যাই হোক, কিছু করার নেই, ঘুরতে এসেছি, সবটা দেখেই বাড়ি ফিরবো। এভরিবডি গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ভেরি ভেরি মর্নিং। গুড মর্নিং। এই আমাদের কাঞ্চনদা, এদিকে রাজবাড়ি, আমাদের সিনিয়র সিটিজেন। রাজবাড়ি, আচ্ছা এই পাশে রাজবাড়ি। এটা এখানে এখন কিছু নেই, বন্ধ হয়ে পড়ে আছে। স্কুল করলে চলে যাবে। এই আমাদের কাঞ্চনদা, হ্যাঁ আমাদের সিনিয়র, আমরা সব ওনার শিষ্য। আচ্ছা। এই আমাদের হোটেল থেকে একটু এগোতেই পড়লো ঘাটশিলা রাজবাড়ি। যদিও এই রাজবাড়িতে দেখা সেরকম কিছু নেই, পুরো ভগ্নদশা, গেট বন্ধ। ঘাটশিলা অতীতে ধলভূম রাজ্যের সদর দপ্তর ছিল। ধলভূম রাজ্যের আয়তন ছিল প্রায় 1200 বর্গ মাইল। এখানকার রাজা জগন্নাথ বাবু গালুডিতে রঙ্কিনী মায়ের মন্দির তৈরি করেন, যা মা কালীর একটা রূপ। তারপর কিছু অজানা সমস্যার কারণে ওই রঙ্কিনী মায়ের মন্দিরকে তিনি ঘাটশিলাতে স্থানান্তরিত করেন, যেখানে আমরা একটু পরে যাব। প্রথম স্পট দিচ্ছে আজকে রঙ্কিনী দেবীর মন্দির।
থেকে আমরা बेरोलम घाटशिला का घाटशिला रंकिनी देवी मंदिर। इसके बाद कहाँ जाएंगे हम लोग? अभी इसके बाद चित्रेश्वर पहाड़ शिव मंदिर अच्छा तो पहाड़ के ऊपर में है। फिर इसके बाद जादूगढ़ा रंकनी मंदिर। ओके, जादूगर रंकिनी मंदिर जी हाँ, यही तो देखा। नहीं वहाँ का दूसरा देखिएगा तो पहाड़ के सामने में, वो चलना नहीं पड़ेगा, सब रोड के ऊपर में है। अच्छा, असली ये- असली मंदिर कौन सा है रंकिनी का? जादूगढ़ा रंकनी वो वाला। अच्छा, ये ना मेन ये क्या है ना, ये तो अभी शहर हो गया है। हाँ हम लोग को जैसा पंडित जी बतलाया है, हम आप पहले सुन लीजिए। हाँ हम लोग को भी इसका इतिहास मालूम है। ये यहाँ माँ काली थी। यहाँ जो गांव का बच्चा लोग रहता था ना, हाँ। जो भी बच्चा होता था वो इसको बलि में ले लेती थी, खा लेती थी, बलि कर लेती थी। ये बच्चा लोग को खा जाती थी कौन? ये माँ काली। अच्छा ये जो रंकड़ी माँ है हाँ तो ये खा लेती थी। तो यहाँ का बहुत बच्चा लोग को ये खा लिया, बलि ले लेती थी। तो एक आदमी माँ को देखा कि आज माँ को हम नहीं छोड़ेंगे। ये माँ को दौड़ाया 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 और जा करके जादूगढ़ा रंकनी मंदिर में छिप गई। अच्छा, जहाँ हम जाने वाले हैं। जहाँ जाने वाले हैं वहाँ जाके छिप गई। वहाँ धोबी कपड़ा धो रहा था, ओके। धोबी घाट था। अच्छा तो छिप गई। तो आदमी जो पहुंचा कटारी लेके माँ को मारने के लिए, तो धोबी इशारा कर दिया कि माँ यहाँ छिपी है। अच्छा बोला मेरा कपड़ा का पीछे छिपी है। हाँ। तो माँ देख ली इसको कि इशारा कर दिया। माँ का इतना गुस्सा आया कि गुस्सा से उसका जितना कपड़ा था हाँ सब पत्थर बन गया ओ, और वहाँ का पानी पूरा सूख गया और माँ वहीं बस गई। और वो यही बोली है, मेरा यहाँ जो भी पूजा करेगा वो धोबी होना चाहिए। अब वहाँ जितना भी पंडित है सब धोबी है। ओ सब धोबी है। हाँ, सब धोबी है। कोई ना बंगाली है, ना उड़िया है, ना बहरा, सब वो धोबी ही वहाँ पूजा कर सकता है। वहाँ का था ना, हाँ। तो पहले यहाँ मेला लगता था, उसको बोलता था बिंदा मेला। अच्छा बिंदा मेला यहाँ जब भी मेला लगता था तो वो क्या बोलता, गाय का जो আজকের बछड़ा প্রথম होता था, স্পট দেখলাম उसको बलि देकर ঘাটশিলার রঙ্কিনী মায়ের মন্দির। यहाँ भी बलि दिया ঘাটশিলা শহরের মধ্যেই এই মন্দির। জসবীর ভাইয়ের কাছে কিছু শুনলাম এই মন্দির সম্পর্কে। এছাড়া নানান বই আর সোশ্যাল মিডিয়ার তথ্য ঘেঁটে भोजन देता है। আমি যা জেনেছি এই মন্দির সম্পর্কে वो आपका गाय का जो बछड़ा সেটাই মিলিয়ে মিশিয়ে তুলে ধরছি আপনাদের সামনে। জানি লোককথা লোকমুখে প্রচার হতে হতে তার সাথে আসল সত্য ঘটনা আর মানুষের কল্পনা মিলেমিশে তৈরি হয় এক রটনা, যাকে আমরা বলি গল্প কথা। अभी वही आपका स्वर्ण শুনতে খারাপ লাগে না, যাই হোক যেটুকু বুঝলাম সেটাই সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। এখন যে মন্দির দেখলাম সেটা নতুন মন্দির, যা ঘাটশিলার রাজা জগন্নাথ তৈরি করেছিলেন অনেক পরে। যে কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম, আসল ও আদি মন্দির রয়েছে জাদুগড়ার কাছে, যেখানে আমরা আজ যাব। যাই হোক, রঙ্কিনী মায়ের মন্দিরের ইতিহাস হলো কিছুটা এইরকম। প্রাচীনকালে ঘন বনের মধ্যে দিয়ে মানুষ যাওয়া আসা করত। বনের মধ্যে দিয়ে যাত্রাকালে নিজেদের নিরাপদ যাত্রা আর সুরক্ষার জন্য রঙ্কিনী দেবী মায়ের পুজো করা হতো, যা এই মা কালীর ছিল আরেক রূপ। মায়ের মূর্তিটি যে পাথরের তৈরি সেটাকেই মায়ের শারীরিক অবতার বলে এখানকার মানুষ বিশ্বাস করেন। জাদুগড়ায় ওই আসল মন্দির কাপাটগাড়ি ঘাটের রঙ্কিনী মায়ের মন্দির নামেও পরিচিত। মানুষ বিশ্বাস করেন যে মা এখনো একটি পাথরের উপর বসে আছেন এবং আজও জেগে আছেন। कॉपर 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 अयोध्या से कॉपर गया था ना, अयोध्या में कॉपर लगा तो यहीं से ना गया। আমরা এখন আবার সেই গতকালের এইচসিএল ফ্যাক্টরির সামনে দিয়েই বেরিয়ে যাচ্ছি। শুনলাম সাম্প্রতিক অযোধ্যা রাম মন্দির নির্মাণে এখান থেকেই প্রচুর কপার পাঠানো হয়েছিল। যাই হোক, যে গল্পটা বলছিলাম যে শোনা যায় 1947 সাল থেকে 1950 সালের মধ্যে জাদুগড়ায় এই মন্দিরটি স্থাপিত হয়। তার আগে প্রাচীন মন্দিরটি একটি পাথরের ওপর বিদ্যমান ছিল। আর শোনা যায় মন্দিরটি 1865 সাল অবধি নরবলি প্রত্যক্ষ করেছিল। পরে অবশ্য ব্রিটিশ গভর্নমেন্ট নরবলি প্রথা বন্ধ করে দেয়। ওই মন্দিরের পাশেই রয়েছে এক বয়ে যাওয়া নালা, যার পাশেই কাপাটগাড়ি উপত্যকায় বাস করতেন রঙ্কিনী দেবী মা।
কিংবদন্তি অনুযায়ী ওই কাপাটগাড়ি ঘাট যেখানে আর রয়েছে সেখানে একসময় একটি মেয়েকে এক রাখাল বালক উত্ত্যক্ত করছিল। তাই মেয়েটি পাশেই ওই নালার কাছে এক ধোপা কাপড় কাচ্ছিলেন। মেয়েটি গিয়ে ওই ধোপার কাপড়ের যে পুঁটলি ছিল তার মধ্যে লুকিয়ে পড়ে। যদিও জসবীর ভাইয়া বলেছেন সেই কথা অনুযায়ী কালীরূপী রঙ্কিনী মা নিজে বলি নিতেন মানুষের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে। একদিন নাকি এক ব্যক্তি মাকে দেখে ফেলেন একটা কোনো মানুষকে হত্যা করতে। তখন সে মায়ের পিছু ধাওয়া করে। মা পালিয়ে সেই ধোপার কাছে এসে তার ওই কাপড়ের ব্যাগের মধ্যে লুকিয়ে পড়েন। ধোপা কিন্তু সেই ব্যক্তিকে ব্যাগটি দেখিয়ে দেন। তার ফলে মা প্রচণ্ড রেগে গিয়ে তার ব্যাগ সমেত সমস্ত কাপড়কে পাথরে পরিণত করে দেন। আর পাশে যে নালা, সেই নালাও যায় পুরোপুরি শুকিয়ে। যাই হোক, এইরকম কিছু একটা লোককথা রয়ে গেছে। আরও শোনা যায় যে মাতা রঙ্কিনী স্বপ্নে দীনবন্ধু সিং নামে এক ব্যক্তিকে বলেন যে তিনি পাথরের আকারে রয়েছেন আর তার পুজোর ভারী প্রয়োজন। আদেশ মতো দীনবন্ধু সিং সেই পাথরে সিঁদুর ও রঙিন কাপড় পরিয়ে পুজো শুরু করেন। এরপরে মায়ের আদেশ অনুযায়ী দীনবন্ধু সেই জাদুগড়ার রঙ্কিনী মায়ের মন্দিরটি তৈরি করেন। এরপরে অবশ্য ঘাটশিলার রাজা জগন্নাথ কোনো অজানা কারণে মায়ের আদেশ মতো ঘাটশিলাতেই মন্দিরটি স্থানান্তরিত করেন। আমাদের পরের গন্তব্য রয়েছে সিদ্ধেশ্বর পাহাড়, যেখানে রয়েছে পাহাড়ের ওপর একটা শিব মন্দির। আমরা এগিয়ে চলেছি আর চওড়া পিচের রাস্তা দিয়ে, দুপাশে শাল, পলাশ আর মহুয়া গাছের ভিড়। মাঝে মাঝে আদিবাসী গ্রাম আর সুন্দর সুন্দর সাজানো তাদের মাটির বাড়ি। জসবীর ভাইয়ের কথায় জানতে পারলাম এখানে আগে নাকি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। এখন বর্তমানে রাস্তার অবস্থা নাকি অনেক ভালো। কিছু জায়গায় তো নাকি 4 লেনের রাস্তাও হয়েছে। শাল, পলাশ, মহুয়ার গাছ তো প্রচুর, কিন্তু মহুয়া কই? আমি তো মহুয়ার গাছ দেখবো, ফুল দেখবো আর মহুয়ার রস চেখে দেখতে না পারি, অন্তত চোখে তো দেখতে পারবো, এই আশায় চলেছি। এর আগে অবশ্য মনপাথে আমি এই মহুয়ার রস পেয়েছিলাম, তবে এখানে দিনের আলোতে দেখতে পাচ্ছি অনেক মহুয়া গাছ। জসবীর বললেন যে এই সময় মহুয়া ফুল নাকি খুব একটা দেখা যায় না, আরো পরে আসতে হয়। তবুও সামনে সিদ্ধেশ্বর পাহাড়, দেখা যাক ওখানে গিয়ে যদি কিছু মহুয়া ফুল পাওয়া যায়। সবাই সিদ্ধেশ্বর বাবার জন্য চলেছে, আমি চলেছি মহুয়ার ফুল দেখবো বলে। সামনে এগিয়ে চলেছি, এখন মাইন্স এরিয়া শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি জাদুগড়ার দিকে। এবার এসে গেল সুরদা মাইন্স। এখানকার আশেপাশের টিলা পাহাড়গুলো শুনলাম কপার আর নানান রকম খনিজে ভর্তি। এশিয়ার প্রথম আর পৃথিবীর দ্বিতীয় ডিপেস্ট কপার মাইন্স হচ্ছে এই ঘাটশিলা। যদিও সেভাবে কাজ হয় না, তবে জাদুগড়ের ইউরেনিয়াম মাইন্স ইন্ডিয়ার প্রথম ইউরেনিয়াম মাইন্স। এরিয়াগুলো কিন্তু খুব রেস্ট্রিক্টেড, সাধারণের প্রবেশ একদম নিষেধ, কারণ প্রতিরক্ষা খাতে এই ইউরেনিয়ামের প্রয়োজন কতটা সেটা আমরা কেনা জানি। এই কপার এন্ড গোল্ড মাইন্স का पूरा पहाड़ है। यूरेनियम ही दिखलाएंगे। যাই হোক, আমরা কেন্দাডি মাইন্স পার হয়ে এগিয়ে চললাম সিদ্ধেশ্বর পাহাড়ের দিকে। ওপরে অনেকটা নাকি উঠতে হবে, বেশ রোদ আর গরম। তার উপর শুনলাম প্রায় 685 মিটার ওপরে উঠলে তবে দেখা পাবো শিব মন্দির। আমাদের সুজিতদা আর কাঞ্চনদা ওপরে উঠবে না, তাই ওরা থেকে গেলেন গাড়িতে। আমরা এগিয়ে চললাম গুটি গুটি পায়ে।
গাড়ি পাহাড়ের নিচে শাল পলাশের ছায়ায় দাঁড়িয়ে থাকে। देखो वाला मंदिर का ये पहाड़ ना देखो मंदिर वो वाला সিদ্ধেশ্বর মন্দির, এটা দিয়ে যেতে হবে। বেশ কঠিন তবে রোমাঞ্চকর অভিজ্ঞতা। চারিদিকে শাল, পলাশ, মহুয়া আর নানান রকম জানা অজানা গাছের ভিড়। নির্জন এক পাহাড়ি পথ, শুধু গাছের শুকনো পাতার শব্দ আর পাখির ডাক। একটু ওপরে ওঠার পর রয়েছে রেজিস্ট্রেশন রুম। সেখানে নাম এন্ট্রি করতে হবে, টিকিট কাটতে হবে, তারপর এগিয়ে যেতে হবে। আমাদের এই 9 বন্ধু বেরিয়েছি রোজকার এই একঘেয়ে লাইফস্টাইল থেকে বেরিয়ে একটু দুদিন মন মাতাল করার বাসনায়, ঘর ছুট হয়ে একটু অক্সিজেন পাওয়ার আশায়। কিন্তু এ কি, রেজিস্ট্রেশন রুমে গিয়ে দেখি এক প্রমিলা বাহিনী সিদ্ধেশ্বর বাবার মন্দির দেখে ফিরে আসার পথে এখানে গল্প গুজব আড্ডা শুরু করেছে। আমাদের বন্ধুরাও দিব্যি যোগ দিয়ে দিয়েছে ওদের সঙ্গে। আমি ভাবছিলাম আমরাই ঘর সংসার ছেড়ে একটু মন মাতাল করার বাসনায় বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু এখন তো দেখছি এই প্রমিলা বাহিনী কিছু কম যায় না। তারাও আমাদের মতো বেরিয়ে পড়েছেন পৃথিবী জয় করতে। সিদ্ধেশ্বর পাহাড় জয় করে ওরা নেমে এসেছে, কিন্তু এনার্জি দেখে মনে হচ্ছে এভারেস্ট জয় করে ফিরে এসেছে। ব্রাভো, দারুণ এনার্জেটিক ব্যাপার। ভালো লাগলো। আলাপচারিতা শেষ করে বেরিয়ে এলাম, কারণ আমাদের হবে শুরু, ওদের হয়েছে সারা। আমরা কি ভাবছি আপনি বুঝলেন? যে সংসার ছেড়ে এসেছেন, দুদিন পর চলে এসেছেন, মহা আনন্দে আছি, বাড়ি ফিরুন পুরো 100% উসুল হয়ে যাবে। আমরাও কিন্তু আপনারা বলছেন তো, দায়িত্ব নিয়ে বলছেন। আমি কিন্তু ইউটিউবে আমি ছাড়বো, কিন্তু হাজবেন্ড দেখে কিন্তু আমাকে দোষ দেবেন না। হাজবেন্ডকে ওখানে ব্লক করে রেখে দেবো। ভেরি গুড, ঠিক আছে, গুড গুড গুড। আপনারা যেরকম ফ্যামিলি ছেড়ে, বউ ছেড়ে, হ্যাঁ সন্তানদেরকে ছেড়ে এসে যেরকম ফুল 100% আনন্দ করছেন, আমরাও কিন্তু হাজবেন্ড ছেড়ে, সংসার ছেড়ে একদম ফুল মহিলা বাহিনী 100% আনন্দ করে আবার গেছি। না কিন্তু এটা শোনার পর আমার বউ বলে আমি তাহলে বেড়াতে যাবো। হ্যাঁ অবশ্যই, আমি আপনাদের সঙ্গে লিঙ্ক করে দেবো। সবার মানে অধিকার আছে বাচ্চার, আর বিয়ে মানে তাকে না 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 একটা স্পেস রাখতে হবে। হ্যাঁ, আপনারা যখন মেল পার্টি বেরিয়ে গেলেন, ফিমেল পার্টি বেরিয়ে আমি আমার ওয়াইফকে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। একদম একদম। আমরা বেহালা। কোথায় আছেন? ব্যান্ডেল আছেন? আমার শ্বশুরও হুগলি, আমার শ্বশুর বাড়ি। আমি হ্যাঁ আমার তো আছে, আমার মানে রেনবো স্কাই, সার্চ করে দেখে নেবো। একদম, থ্যাংক ইউ, ভালো থাকবেন। একদম। আর আমাদের এনকারেজ করুন। আপনারা কি আসছেন পেছন পেছন? কেমন লাগলো? সাবধানে উঠবেন, যেতে গিয়ে মানে আপনারা লেফট সাইড থেকে উঠবেন, রাইট সাইডে আরেকটা দেখবেন মনে হবে ডাইভার্টেড রোড হয়ে গেছে, তো লেফট সাইড থেকে উপরে উঠবেন, ওটা বেটার। আপনারা ঘুরে চলে চলে যাবেন। এখান থেকে কতটা? 5 মিনিট। মনে ভেবে যান 5 মিনিট। আপনারা ফ্যামিলি বাড়িতে ছেড়ে এসেছেন, আপনারা আনন্দ করতে করতে যান, পাহাড় মনে হবে না। আমরা তো যাবো বলেই গেছি, সে 5 মিনিটের জায়গা 5 ঘন্টা আমাদের মুশকিলটাকে এসি গাড়িতে আসছি, কষ্টটা। থ্যাংক ইউ। আমরা 4 জনই এসেছি। আমরা 4 জন এসেছেন আলাদা? ও আপনারাই 4 জন? ও আপনি এদের সঙ্গে আসছেন? আচ্ছা আচ্ছা, কোনো কষ্ট নেই। ঠিক আছে, বলছেন ভিতরে বলছেন। চলুন। থ্যাংক ইউ। আমাদের
আমরা 7 জন উঠতে শুরু করলাম। সামনে সবাই এগিয়ে গেছে, আমার সামনে অতনু এগিয়ে গেল, পিছনে আমি চলেছি। রাস্তা কিন্তু সুবিধার নয়, বিশেষ করে রেলে পাথরের ওপর ভাবুন পা কিন্তু বেশ ভরতে যাওয়ার সুযোগ নেই। একটু সাবধানে না উঠলে বিপদ, কারণ সাথে ক্যামেরাটাও আছে। 600 মিটারের উপরে আসার পরে দেখতে পাচ্ছি শিব মন্দির। প্রায় মিনিট 20 হাঁটার পর ওপরে এসে দেখলাম শিবজির মন্দির। যাক, আলটিমেটলি উঠতে পেরেছি, গলা শুকিয়ে কাঠ। যাই হোক, ওপরে গিয়ে দেখি মনতোষ দা দিব্যি পা দুলিয়ে বসে আছে। মন্দিরের ভেতরে পুজো হচ্ছে, আরো অনেকেই সেখানে বসে আছে। ভারী মনোরম পরিবেশ, জল খেয়ে একটু জিরিয়ে সবাই মিলে নিজেদের মধ্যে কিছু ছবি তুললাম। তারপর আবার শুরু হলো নিচে নেমে আসার পালা। এবার কিন্তু রিস্কটারও বেশি, পা হলকে যাওয়ার। অতনু আমার ক্যামেরাটা নিয়ে এগিয়ে গেল। আমি, রাজুদা, হারুদা আর বুড়োদা মিলে নামতে শুরু করলাম। কোনো টেনশন নেই, বাড়ি চলে যাবেন, খাড়ের দিকে যাবেন। আমার একটু ভয় লাগছে। না না, কোনো ভয় নেই, আসুন একটু আস্তে আস্তে যান, তাহলে যাবে। এই জায়গাটা যা খাড়াই না, ওই তো ধরে উঠুন না, এই যা ধরে উঠুন। চলে এসছেন আপনি, অনেকটাই চলে এসছেন, অনেকটা চলে এসছেন, চলে যান। ও কালকে আপনারা লেগেছিলেন না? আমরা লেগেছিলাম, ও মানে আমরা বিখ্যাত হয়ে গেছি, আমরা লেগে যা হইচই করেছি না, পুরো বিখ্যাত হয়ে গেছে। আমাদের এগেন্সে ছিল। না 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 না, এইখানে এসে না। সিদ্ধেশ্বর মন্দির দেখে আমরা নেমে আসছি, বেশ টাফ। আমরা এবার অনেকটা নেমে এসছি, তাই তো? অনেকটাই নেমে এসেছি, আর একটু বাকি, আর একটু হাফ রাস্তা হয়ে গেছে। আপনি না থাকলে বেশ চাপ হয়ে যেত আমার। না না, এটা কোনো ব্যাপার না। চলো। সিদ্ধেশ্বর মন্দির দেখে আমরা রওনা দিলাম জাদুগড়া রঙ্কিনী মায়ের মন্দিরের দিকে। আর হ্যাঁ, আমি কিন্তু মহুয়া ফুল পেয়ে গেছি একটা, অনেক কষ্ট। आपका उड़ीसा निकलता उधर, उड़ीसा बंगाल सब यहाँ से माइंस बंद हो गया, कॉपर और इसका कॉपर है लिखा, कॉपर। हाँ, अब यहाँ से माइंस बंद हो गया। अच्छा। अब आगे चले, अभी यूरेनियम चालू हो गया, अच्छा, निकलता और घुसता है, वो देखिए। इधर का, अच्छा। और जहाँ से आपका मटेरियल निकलता है हाँ। वो पीछे से है, जहाँ हम लोग जा रहे हैं दिखलाएंगे। बाबा ऑटोमेटिक रिसर्च सेंटर, बाबा ऑटोमेटिक रिसर्च सेंटर इधर है। এই তো बाबा ऑटोमेटिक रिसर्च सेंटर, यूरेनियम वो यूरेनियम का। अच्छा यूरेनियम अच्छा, यूरेनियम हाँ उसके लिए। बारूद बारूद। বেশ কিছু পথ চলার পর ইউরেনিয়াম মাইন্সের পাশ দিয়ে আমরা বেরিয়ে এলাম। একটু পরে কাপাটগাড়ি ঘাটের পাশ দিয়ে আমরা রঙ্কিনী মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। যে গল্প আমরা একটু আগে বলছিলাম, এই সেই আদি ও আসল রঙ্কিনী মায়ের মন্দির। ये मंदिर हम भी गलत जगह गाड़ी लेके आए हैं। हमको उधर से ऊपर से लगता है, हमसे ज्यादा भीड़ नहीं है। कोई बात नहीं, ये देखिए नाम में आपका मुँह उतारे हैं। और नीचे में जो कापड़ दामन बोला ना, इसका नीचे लेकिन तो होगा नहीं ना। গাড়ি থেকে নেমে আমরা এগিয়ে গেলাম মন্দিরের দিকে। আজ কিন্তু অনেক ভিড়, প্রচুর মানুষ এসেছেন লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য। মন্দিরের উল্টো দিকে দেখলাম পুজোর সামগ্রী বা মানতের উপকরণ হিসেবে একটা জায়গায় প্রচুর নারকোল সিঁদুর মাখানো অবস্থায় রাখা রয়েছে।
একটা পাথরের আকারে রঙ্কিনী মাকে রাখা রয়েছে মন্দিরের মধ্যে। মানুষ এখানেই পুজো দিচ্ছে, প্রচুর ভিড় আজ। তার মধ্যেই কোনো মতে মাকে দর্শন করে বেরিয়ে এলাম। মন্দিরের উল্টো দিকে সিঁড়ি বেয়ে নেমে যেতে হবে সেই কাপাটগাড়ি ঘাটের কাছে, যেখানে সেই ধোপা কাপড় কাচতেন, যার কাপড়গুলো মায়ের রোশনালে পড়ে পাথর হয়ে যায় আর নালার সব জল শুকিয়ে যায়। আমরা সেখানেও যাব। ওনার কাছে চলে যাচ্ছে। तो पूजा हो रहा है यहाँ पर देख लेंगे, फिर आगे नीचे जाएंगे कापर घाट में। আমি ছেড়ে দিই আপনাকে, আপনি এসে দাঁড়িয়ে ওনাকে বলুন। এত উত্তেজিত আর কি আছে? এদিকে দাঁড়া, এদিকটা দাঁড়া, এদিকটা দাঁড়া, এদিকটা সবাই দাঁড়া, এদিকটা দাঁড়া। ধোবিঘাট জসবীর ভাইয়ের সাথে আমরা সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম ধোবি ঘাটের কাছে, যেখানে সেই শুকিয়ে যাওয়ার নালাটা রয়েছে। এটা খুব ভালো লাগলো, शिव मंदिर में जाके खूब मन शांति हो गया। पूरा कपड़ा है उसका, है? जैसा कपड़ा लगाता ना थक्की पे थक्की धोने वाला, लगता है ये पूरा कपड़ा है और वो पत्थर बन गया। उसका ऐसा मतलब श्राप मार दिया, देखे ना लिखा हुआ इसमें, ऐसा श्राप दिया कि धोबी का पूरा कपड़ा और पानी सूख गया। ये देखिए लिखा हुआ भी है, ये पूरा कपड़ा का थक्की है, ये पत्थर बन गया। और जो ऊपर में नारियल से बांधा हुआ ना, देखिए चप्पल पहन के जूता पहन के अंदर में देखिए पूजा दिया हुआ है, ऐसा मत कीजिए। वो वहाँ बनना तो आपका पूरा होगा, तो यहाँ पर ही बलि देता है, देखिए कटता है। ये देखिए यहाँ भी रिकॉर्ड ले लीजिए, ये देखिए लिखा हुआ है यहाँ पर माँ का श्राप। ये पत्थर नहीं है, पहाड़ नहीं है, ये धोबी का कपड़ा है पूरा। ये धोबी का कपड़ा है? हाँ कपड़ा है, जो माँ का श्राप मिला पूरा ही है। माँ काली यहीं पर छिपी थी, अच्छा, तो छिपी तो वो बोतला जो धोबी की यहाँ छिपा हुआ है। तो इतना पावर था, जो लोग दौड़ा हम लोग को दौड़ा दिया। अब भैया हम लोग का क्या है, क्या नहीं तो बोल रहा है, कुछ ना कुछ कमी भगवान में भी होता है। हम लोग का भी पावर था, जो लोग दौड़ा रहे, इसीलिए ना वो कुछ पावर होगा तब ना यहाँ आके छिपी है, फिर जाके यहाँ ही बस गई हो। लेकिन इसका जो भी पंडित होगा, कोई बंगाली नहीं करेगा, कोई यूरिया नहीं करेगा, कोई बिहारी, जो धोबी है वही यहाँ का पूजा करता है। धोबी बंगाली का भी होता है, जो भी है सब जात का ही धोबी होता है। বলি দেওয়া হয় মান্নাত পুরো হওয়ার পরে। আর এগুলো হচ্ছে সব ধোবির কাপড়, পাথর হয়ে গিয়েছিল। देख रहे कैसा सांप जैसा है, हो ना सांप कैसा लपेटा जाता है। हाँ क्या है? ये जड़ तो कैसा है, जरा सांप। हाँ 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 मन्नत पूरा হনুমান বসে আছে, হনুমান হ্যাঁ মন্দিরে হনুমানই থাকে। না, হনুমান টনুমান নয়, খালি চোখে দূর থেকে হয়তো হনুমান মনে হচ্ছিল,
কিন্তু ক্যামেরার লেন্সে পরে দেখলাম যে ওটা হনুমান নয়, দুটো মানুষ বসেছিল। मट्टी और यहाँ कोई मिस्त्री नहीं लगा, खुद करता है। देख लीजिए, बिना स्केल का दागी देखिए। বাহ বাহ বাহ, কি সুন্দর বাড়িগুলো করেছে। हाँ मट्टी है, मट्टी। মাটির পুরো এই জন্য জায়গাটার নাম মাটি করা, ক্যামেরা বসিয়েছিল দুধারে। এই তো গেট। देखो क्या डैम बताया कि नाम है? गालूडी बैरेज। गालूडी डैम सामने आता है। गालूडी बैरेज। अच्छा, पानी कहाँ है? कितना गेट है दादा? बरसात में दादा कितना 22 वहाँ सब लिखा हुआ, देख लीजिए। 22 खाना गेट আছে, 22 গেটস। কাপাটগাড়ি ঘাট থেকে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের শেষ গন্তব্য গালুডি ড্যাম। এই গালুডি ড্যাম সুবর্ণরেখা নদী জুড়ে 1430 ফুট লম্বা একটা বাঁধ, যা ঝাড়খণ্ড মানে তৎকালীন বিহার, পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল। বাঁধটি নদীর দুই পাশের খালেই জল প্রবাহিত করে। नीचे मछली पकड़ पड़ रहा था, आराम से हवा चली। গালুডি ব্যারেজে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। এবার 22 খানা গেট আছে, এই গেট দিয়ে জল ছাড়া হয়। এখন সবকটা গেটই খোলা আছে, কারণ এখন জল খুবই কম। এই ওদিকে চলো, ওদিকে লেখা আছে, বলছি ভালো লাগবে। সুবর্ণরেখায় কোনো জল নেই, প্রায় একদমই শুকনো। গেটগুলো খোলা রয়েছে, তবে বর্ষার সময় শুনেছি ভয়ঙ্কর হয়ে ওঠে। এখানে 22 খানা গেট আছে এরকম। দূরে ট্রেন যাচ্ছে। চারপাশে ছোট ছোট নানান রকমের পাহাড়, মানে টিলা পাহাড়, আর সবুজের সমারোহ। দেখতে বেশ সুন্দর লাগে, তবে এই মুহূর্তে প্রচণ্ড গরম, তাই এবার আমরাও বেরিয়ে যাবো। वैष्णो देवी मंदिर, বৈষ্ণোদেবী মন্দির जा रहा है। गालूडी वैष्णो देवी मंदिर, गालूडी वैष्णोदेवी मंदिर, उसके बाद हवेली ढाबा। उसके बाद हवेली ढाबा। एसी में बैठेंगे, मीठा दही खाएंगे, हाँ चिकन मटन खाएंगे, हाँ, सादा खाना खाएंगे, सादा खाना खाएंगे, आलू भुजिया और दाल और आलू भुजिया और भात। बस साथ में ये ड्राइवर बहुत बढ़िया है, ये ड्राइवर बहुत बढ़िया है। গতকালের সাদা খানা খাওয়ার রেশ এখনো সকলের মধ্যে রয়েছে, তাই এখানে সবাই খুব সাবধানে থাকবো, যাতে কেউ ভুল করে আবার সাদা খানা কথাটা বলে না ফেলি। এখানে রেখে যাবো।
আচ্ছা, আমরা এটা কোথায় ঢুকেছি? রোড সাইড হাভেলি ধাবাতে ঢুকেছি আমরা। দুপুরে লাঞ্চটা করবো এখানে, একটু ঠান্ডা হয়ে। বৈষ্ণোদেবী মন্দির দেখে তার পাশেই ঠিক রয়েছে হাভেলি ধাবা। আমরা সকলে চলে আসলাম, সবাই যে যার মতন অর্ডার দিয়ে দুপুরের মধ্যাহ্নভোজ সেরে ফেললাম। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত খাবার। বাস, আমাদের তো মোটামুটি ঘোরা শেষ। এবার হোটেলে ফিরব। হোটেল থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাব স্টেশনের ট্রেন ধরে রাতেই পৌঁছে যাব কলকাতা। যে ট্রেনে আমরা এসেছিলাম সেই ট্রেনেই ফিরব, মানে 12022 হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। ঘাটশিলা থেকে 5:32 ছাড়বে আর রাত 9টায় পৌঁছে যাব আমরা হাওড়া। যদিও ট্রেন আজকে এখনো পর্যন্ত প্রায় 8 ঘন্টা লেট আছে দেখছি। যাই হোক, আজ রাতে আমরা পৌঁছে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তথ্যজনিত কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তার জন্য আমি দুঃখিত। তবে যতটা সম্ভব তথ্য সমৃদ্ধ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই ঘাটশিলা ট্রেন। সবাইকে বলছি, ভালো লাগলে একটা লাইক বাটন প্রেস করে দিন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের একটা পরম প্রাপ্তি। আমরা স্টেশনে, আমাদের ট্রিপ মোটামুটি শেষ। ঘাটশিলা স্টেশনে দাঁড়িয়ে আছে। আজ এখানে শেষ করছি। পরের কোনো এক ভ্রমণে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ।